दीपज्योति परमा दीपज्योति जनार्दन दीपज्योति हरिपालम दीपज्योति नमस्तुते शुभं करतु कल्याणं आरोग्यं धनसम्पदा शत्रुविनाशाय दीपज्योति नमस्तुते। নমস্কার, আমি আলপনা ধর এনি24 আপনাদেরকে স্বাগত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রবিবার এক দিবসীয় পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শ্রী কাছাকাছি সেবা সমিতির দ্বিতলে। সকাল 10:30 প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রুচিন্ত চক্রবর্তী, পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কিশোর ভট্টাচার্য, রূপক গোস্বামী, কাছাকাছি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত, পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক সভাপতি পীযূষকান্তি ভট্টাচার্য, পুরোহিত প্রশিক্ষণ কেন্দ্রের সহ অধ্যক্ষ সুদীপ চক্রবর্তী। এরপর 40 শ্লোক পাঠ করেন কুণাল ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন পীযূষকান্তি ভট্টাচার্য। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাছাকাছি সেবা সমিতির সাধারণ সম্পাদক অংশুমান দত্ত। উদ্বোধনী সভা শেষ হওয়ার পর কর্মশালা সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি রুচিন্ত চক্রবর্তী মূল পর্বের সূচনা করেন। মূল পর্বে বক্তা পণ্ডিত প্রবর, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লক্ষ্মীকান্ত ভট্টাচার্য তিথির স্বল্পতায় এবার দুর্গাপূজা কিভাবে পূজা করতে হবে তা বিশদভাবে ব্যাখ্যা করে বলেন। দেবীর ধ্যান মূর্তি নিয়ে আলোচনা করেন সহ অধ্যক্ষ সুদীপ চক্রবর্তী। সঠিক মন্ত্র উচ্চারণ নিয়ে আলোচনা করেন পণ্ডিত প্রবর খৌনিশ চক্রবর্তী। চণ্ডী নিয়ে আলোচনা করেন পুরোহিত প্রশিক্ষণের অধ্যক্ষ পণ্ডিত প্রবর কিশোর ভট্টাচার্য। মানুষ পূজা নিয়ে আলোচনা করেন সিদ্ধার্থ ভট্টাচার্য। এই কর্মশালার বিশেষ আকর্ষণীয় ছিল প্রশ্ন উত্তর পর্ব। উপস্থিত প্রশিক্ষার্থীদের তথা পুরোহিত বর্গদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেন পণ্ডিত প্রবর, শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত ভট্টাচার্য। শ্রী শ্রী কাছাকাছি মন্দির থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। যে কোনো তিথি যদি সূর্যোদয়ের পরে 48 মিনিট পর্যন্ত থাকে তবে তিথিকৃত সেদিনই হবে। যদি তার চেয়ে কম হয়, ন্যূন হয়, মানে কম যদি হয় সেখানে তিথিকৃত হবে না। তিথিকৃত সম্পর্কেও এখানে বলা হয়েছে। তিথিকৃততে আমরা কি কি করি, যেমন তিথিতে কি করি, পূজা পার্বণ করি, যজ্ঞাদি করি, দান করি, এগুলো হলো তিথিকৃত। আর কি করি, কোনো তিথিতে আমরা উপবাস করি, একাদশীতে উপবাস করি। বলেছেন যে দান, যজ্ঞ, পূজা ইত্যাদি যদি এক মুহূর্তমান থেকে কম থাকে সেদিন হবে না। কিন্তু যদি কেউ উপবাস করতে চায় তা করতে পারে। সেদিন দেখবেন একাদশী অল্প পরিমাণ যদি ওই দিকে আসে, এক মুহূর্ত লাগবে না, 1 মিনিট যদি বেরিয়ে যায় একাদশী উপবাস করে দিই। কিন্তু পূজা যজ্ঞাদি সেগুলো কিন্তু তখন আগের দিন। যেমন এই বছর দেখা গেছে কি আমাদের যে নবমী বেরিয়েছে শিলচরে সূর্যোদয়ের পরে, কলিকাতার সঙ্গে দ্রাঘিমার সঙ্গে সূর্যোদয়ের 1 দ্রাঘিমা 4 মিনিট ডিফারেন্স হয়। কলিকাতার সঙ্গে আমাদের ডিফারেন্স 17 মিনিট। এখন ওই যে তিথি লিখে রাখে, উপরে লেখা আছে কলিকাতার সময় অনুযায়ী তিথি লেখা।